মুসলিম কমিউনিটিদের বেছে বেছে প্রত্যেকটা বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, যেটা অন্যান্যদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। দারুণভাবে হ্যারাসমেন্ট এবং মানসিক অশান্তি, তুচ্ছ কারণে তাদের নোটিশ এসছে। কারণের ভুল কমিশন থেকেই করা হয়েছে, আমরা ভুগবো কেন? দর্শক, এই মুহূর্তে গোটা দেশ জুড়ে এসআইআর চলছে, তার মধ্যে পশ্চিমবঙ্গেতেও চলছে। গোটা দেশে যে হারে যেভাবে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে পুরো অন্যরকম এবং আলাদাভাবে এসআইআর হচ্ছে। আমি এখন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল গ্রামের একজন সাধারণ ভাই ও নাগরিককে পেয়েছি। তার যে এসআইআর নিয়ে অভিজ্ঞতা এবং তার যেভাবে তার ফ্যামিলির সদস্যর নামে নোটিশ এসেছে, ইনি যে অভিযোগগুলো করছেন যে যাদের 2-3টে ভাই বোন তাদের হিয়ারিং এসছে, আর যাদের অরিজিনালি 5টা 6টা 7টা ভাই তাদের আসেনি, এই নিয়ে কি বলছেন শুনুন। প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে মুন্সি মফিজুর রহমান। আমার বাড়ি হচ্ছে চিচিঙ্গা রোল অঞ্চলের এবং বাঁকুড়া জেলা। কি সমস্যা হয়েছে একটু যদি বলেন। সমস্যা তো হচ্ছে যে এই যে এসআইআর চলছে পশ্চিমবঙ্গে, সাধারণ মানুষ তো দারুণভাবে মানে উদ্বেগে আছে যে তাদের কি হবে, এবং তুচ্ছ কারণে তাদের নোটিশ এসছে। তার মধ্যে যেমন আমারও এসছে নোটিশ যে নামের বানানে নানা ধরনের ভুল আছে, এবং আমার ওয়াইফের যে একটা অদ্ভুত নোটিশ এসছে। আমার ওয়াইফ হচ্ছে, ওরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই, অথচ ওদের নোটিশ এসছে যে আপনার বাবাকে আরও 6 জন বাবা হিসেবে দেখিয়েছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকাতে যে মানে এমন ফ্যামিলি আছে, তাদের 6 ভাই বোন, 8 ভাই বোন, 10 ভাই বোন পর্যন্ত আছে, তাদের এই ধরনের কোনো নোটিশ আসেনি। কিন্তু আদতে দেখা যাচ্ছে যাদের 3-4 ভাই বোন, তাদের নামে এই ধরনের নোটিশ এসছে। এটা তো একটা দারুণভাবে হ্যারাসমেন্ট এবং মানসিক অশান্তি। এইগুলো মানে এর জন্যে ইলেকশন কমিশনকে প্রথমে ধিক্কার জানাই। আর তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে মুসলিম কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটিদের বেছে বেছে প্রত্যেকটা বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, যেটা অন্যান্যদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এই নিয়েই মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। এই বিভ্রান্তি কিভাবে দূর হবে জানি না। এটা কি চক্রান্ত মনে করছেন? হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, নাহলে এইরকম ব্যাপকভাবে মুসলিমদের শুধু নাম আসবে আর অন্য কমিউনিটির কিছু আসবে না, এটা কি করে হয়? যে কাগজগুলো চাইছে, সেই কাগজগুলো যারা লেখাপড়া করেনি, 1 পাস 4 পাস, তাদের সার্টিফিকেট গ্রাহ্য হচ্ছে না, পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট গ্রাহ্য হচ্ছে না। আমার প্রশ্ন, নাগরিকদেরও প্রশ্ন, প্রধানমন্ত্রীর বা এই নির্বাচন কমিশনারের এই যেটা জ্ঞানেশ কুমারের কি সেই কাগজগুলো আছে? ওরা আগে কি সেই কাগজগুলো দেখাক, তারপরে তো সাধারণ মানুষ দেখবে। নিশ্চয়ই, সে তো সাধারণ মানুষের সেটাই প্রশ্ন যে প্রধানমন্ত্রীর পরিবার আগে তাদের কাগজ দেখা, এবং তাদেরকে কি জানতে চাওয়া হয়েছে তাদের কয় ভাই বোন, কেন এই ধরনের মানুষ। মোদিজিরও তো 5-6 হ্যাঁ, ভাই। মোদিজি, সেটাও তো আমরা শুনেছি। কই তার কাছে যে নোটিশ গেছে, কই আমাদের কোনো দৃষ্টিগোচর হয়নি বা শুনতেও পাইনি। এই নামের ভুল নামে এগুলো তো মানে আমাদের যেটা এসকে শেখ সেটাও শেখ, SH KH, MD MOH এগুলো সব মোহাম্মদ। এইগুলোকে নিয়ে অযথা এইভাবে হিয়ারিংয়ের নামে লাইনে দীর্ঘক্ষণ দাঁড় করানো, এটা কি যুক্তিযুক্ত মনে করেন? না, একদমই যুক্তিযুক্ত নয়। প্রথম কথা হচ্ছে যে এগুলো তো আগে নির্বাচন কমিশন যা ছিল, যাদের নির্বাচন কমিশনে যারা অফিসার ছিলেন, তারা এই সমস্ত ভুলভালগুলো করে গেছে। না, আমরা সব ঠিক দিয়েছি, আপনারা সব ঠিক দিয়েছেন। নিশ্চয়ই তারা এই বানের স্পেলিং মিস্টেক এই সমস্ত করে গেছে। তার দায় আমাদেরকে কেন নিতে হবে? আমাদেরকে কেন এই ধরনের হ্যারাসমেন্ট হতে হবে? কি চাইছেন? এসআইআর কি বন্ধ হয়ে যাওয়া উচিত, বা যা 2002 সালে যাদের নাম আছে সেই অনুপাতে এসআইআর হওয়া উচিত? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে আগে যেভাবে হতো এসআইআর, প্রতিটা স্কুলে হতো, মানুষ যেত, তাদের নিজেরা সংশোধন করতো, নিজেরা যে কাগজপত্র তাদের বানানের ভুল ত্রুটি থাকলে বারবার তাদের দেওয়া হয়েছে। আমিও দিয়েছি এর আগে সংশোধনের জন্য কাগজ দিয়েছি, অথচ দেখা যাচ্ছে যে আবার একটা ভুল করে পাঠিয়েছে। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে। তাই এই ধরনের ভুল কমিশন থেকেই করা হয়েছে, আমরা ভুগবো কেন?
এটা কি ভাবছেন, এই যে এসআইআরটা হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? এটা কি মুসলিমদেরকে অ্যাকচুয়ালি বাদ দেওয়ার জন্য চক্রান্ত, ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত, কি ভাবছেন? হ্যাঁ, নিশ্চয়ই যেভাবে একতরফাভাবে মুসলিমদের নাম আসছে তাতে তো কিছুটা মনে হতেই পারে যে এটা একটা চক্রান্তের মধ্যেই আছে। আপনি কি বলবেন নির্বাচন কমিশন বা দেশের সরকারকে? দেশের সরকারকে এটাই বলা যে আগে যে সমস্ত ভোটার লিস্ট ছিল সেটা এখানে যারা বিএলও আছেন তারা একটু যাচাই করে নিক যে হ্যাঁ প্রকৃত এ আমাদের নাগরিক কিনা, এবং বিএলওদের ওপরে ছেড়ে দিলে মনে হয় যে প্রায় ঠিকঠাকই হবে। শুধু শুধু এই নথিপত্র গরিব মানুষের কোথায় পাবে তারা নথিপত্র? এ সম্ভব নাকি? তাদের কেউ কটা মানুষ আমাদের এখানে শিক্ষিত হয়েছে যে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট পাবে, তাদের অ্যাডমিট থাকবে? শিক্ষিতের হার খুবই কম, বিশেষ করে মুসলিমদের মধ্যে। তারা পাবে কোথায়? তো এই নাম ভুলের জন্য এই স্পেলিং মিস্টেক তো হয়ই। বিভিন্ন অফিসার বিভিন্ন ধরনের তারা স্পেলিং করে নামের, বিশেষ করে ইংরাজিতে। কাজেই এই স্পেলিং মিস্টেকের জন্য মানুষকে শুধু শুধু হয়রান করার কোনো মানে হয় না। এটা বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই বন্ধ হওয়া উচিত। আর একবার আপনার নাম পরিচয়। হ্যাঁ, আমার নাম হচ্ছে মুন্সি মফিজুর রহমান। আমার গ্রাম হচ্ছে চিচিঙ্গা, পোস্ট রোল, জেলা বাঁকুড়া। ধন্যবাদ। দর্শক শুনলেন ওনার এসআইআর নিয়ে যে অভিব্যক্তি উনি প্রকাশ করলেন, যে অযথা নাম ভুল, নামের স্পেলিং মিস্টেক, এই নিয়ে যাদেরকে হিয়ারিং পাঠানো হচ্ছে যেন এগুলো অবিলম্বে বন্ধ হয়, সুষ্ঠুভাবে এসআইআর হোক, যাদের 2002 সালের নাম ছিল সেই অনুপাতে এসআইআরটা হোক, স্বচ্ছভাবে হোক চাইছে। কিন্তু এই অযথা নাম ভুলের কারণে 2-3টে ভাই, তাকে বলা হচ্ছে তোমার বাবাকে 4-5 জন মিলে, অবাক কাণ্ড যে 4-5 জন মিলে বাবা, হ্যাঁ 6 ভাই বোন 10 ভাই বোন বলা হচ্ছে, অথচ আদতে যাদের 6 ভাই বোন 10 ভাই বোন তাদেরকে ডাকা হচ্ছে না। তাদেরকে কোনো নোটিশ দেয়নি। হ্যাঁ, শুনলেন, মানে যাদের অরিজিনালি ভাই তাদেরকে ডাকা হচ্ছে না, 2-3 ভাই তাদেরকে 6 ভাই বলে দাবি করে ফালতু হ্যারাসমেন্ট করাচ্ছে। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।